রথের মেলার দিন যেহেতু রথের ধারে কাছে আমরা ঘেঁষতে পারবো না, তাই আজকেই ফাঁকা পেয়েই রথের কাছে আমরা কিছু ভিডিও আর ফটো তুলে নিচ্ছি। দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। Keep your guns high, it's a war zone, it's a war zone, and I'll be fighting for my life, so keep your guns high, it's a war zone, it's a war zone, and I'll be fighting. হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা যেমনটা জানো, আর কিন্তু 3 দিন পর রথ। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি রথের একটা প্রি অ্যারেঞ্জমেন্ট দেখানোর জন্য। তো অ্যাকচুয়ালি আমাদের চাকদায় 3 জায়গায় রথ হয়। তো 3টে তো দেখানো আজকে সম্ভব হচ্ছে না। তো আমাদের বাড়ির কাছাকাছি যে রথটা আছে সেটার কি প্রিপারেশান চলছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু পুরো ভ্লগটা দেখো, আর আমার সাথে আজকে আমি কাকে নিয়ে যাচ্ছি সেটাও দেখো, কারণ আমি একা না ঠিক কোনো জায়গায় যেতে ঠিক কমফোর্টেবল হই না। তো পুরো ভ্লগটা দেখো, অবশ্যই ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। টাটা। এটা হচ্ছে সোহম হচ্ছে আমার স্টুডেন্ট। আমার বেশ কটা ছোটো ছোটো স্টুডেন্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে একজন। আর সোহমদের পাড়াতেই অ্যাকচুয়ালি রথটা হয়, তাই আমাকে সোহম তাই প্রিপারেশনটা দেখাতে নিয়ে যাচ্ছে। আর এই যে মাঠটা, এটা একটা স্কুল মাঠ, এটা হচ্ছে 3 নম্বর কালীবাড়ির মাঠ। তো এই জায়গাটা এখন খালি দেখছো, ঠিক এখানটায় কিন্তু রথটা আসবে। আর মেঘলা ছিল বলে না হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছিল না আমাদের। আমরা ওই ছাতা বন্ধ করেই কিন্তু হাঁটছিলাম। আর সোহম আমার সাথে অনেক বক করতে করতে যাচ্ছিল। আর এই দেখো, এই দোকানগুলো একটু একটু করে সাজছে মেলার জন্য। এইটাই থাকে, এখানটায় রথ থাকে না। তো আমার সাথে এরকম অনেক কথা বলতে বলতে হাঁটছিল রাস্তা দিয়ে। তো আমার কাছে ও পরে, সত্যি কথা বলতে ওকে আমি মারি না আর বকিও না, মানে খুব কম, খুব রেগে গেলে হয়তো বকি। আদারওয়াইজ ও খুব ভালো, মানে আমার এই যখন অনুষ্ঠান হবে কোনো, ঠিক আমাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর এটা খুব মজা পায়। এই যে তোমাদেরকে হাই বলছে ও। আর ওই দেখো রথটা, মানে ওই জায়গাটায় মাঠটা যেখানটা দেখলে খালি খালি, ওখানে না ওটার এখানেই রথটা রাখা ছিল, ঠিক এই জায়গাটাতেই। আর রথটাকে বার করে রাখা হয়েছে, মানে এটাকে ঠিক পরিষ্কার করা হবে সুন্দর করে, হয়তো রং বা কিছু করা হবে বলে রাখা হয়েছে রথটা। এই রথটাই কিন্তু পরে টেনে নিয়ে যাওয়া হবে। আর দেখো, এখন তো সুন্দরভাবে আমরা রথটাকে দেখছি, কিন্তু রথের দিন না মানে ধারে কাছেও যাওয়া যায় না, এটা মানে একটু দড়ি ধরার জন্য। তো তোমাদেরকেও কিন্তু আগে থেকে রথটা দেখিয়ে দিলাম। রথের মেলার দিন যেহেতু রথের ধারে কাছে আমরা ঘেঁষতে পারবো না, তাই আজকেই ফাঁকা পেয়েই রথের কাছে আমরা কিছু ভিডিও আর ফটো তুলে নিচ্ছি। রথের মেলার দিন যেহেতু রথের ধারে কাছে আমরা ঘেঁষতে পারবো না, তাই আজকেই ফাঁকা পেয়েই রথের কাছে আমরা কিছু ভিডিও আর ফটো তুলে নিচ্ছি। তো ওই সোহম আবার আমাকে দেখাতে বলছিল যে এই জায়গাটায় রথটা থাকে, মানে সারা বছর আর কি, যে টিনের চালাটা করা, ঠিক এটার নিচে রথটা থাকে। আর এখানে ওয়ালটা নাকি আগে ছিল না, ওয়ালটা নতুন করে করা হয়েছে। তো সোহম যাই এগুলো আমাকে বলছে। আর একটা জিনিস হচ্ছে, আমি জানি পড়ানো মানে হচ্ছে আমার শেখানো, মারলে বা বকলে না শেখানো যায় না, তাই আমি না ওদেরকে মারিও না বকিও না। তো দেখো, এটা হচ্ছে মেলার প্রস্তুতি পর্ব, যেটা আমি আর সোহম দেখতে বেরিয়েছিলাম। আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর পুরো মেলাটার কীরকম হয় দেখার জন্য কিন্তু মেলা ব্লগটা তো আসছে, ওটা কিন্তু দেখতেই হবে। আর সোহমকে কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। মেলা প্রিপারেশান দেখে তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর দেখছি ফ্লিপকার্ট থেকে আমার জন্য একটা পার্সেল এসছে। তো পার্সেলে কী অর্ডার করেছিলাম আর কী এসছে সেটা আমি কিন্তু আজকে তোমাদের সাথেই ওপেন করছি। চলো দেখা যাক ভেতরে কী আছে। তো আমি একটা কথা বলছি, তুমি যে প্রফেশনেই হও না কেন, স্কিনের না একটু আধটু খেয়াল কিন্তু রাখা উচিত। মানে ধরো তুমি টিনেজারে থাকলে নাই করলে, বাট একটু যখন এজটা বাড়ার সাথে সাথে কিন্তু মনে হয় একটু একটু স্কিন কেয়ার করাই উচিত। বাট আমি তো পার্সেলটা খুলতেই পারছি না। চলো আমি একটা কাঁচি নিয়ে আসছি। তো কোথাও খুঁজে আমি ফাইনালি কাঁচি তো পাইনি, তো এটাকে হাত দিয়েই আমাকে ওপেন করতে হবে। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের ব্লগটা কেমন লাগলো বলো। আর তোমার ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো।
আর এটা ছিল একটা ভিটামিন সি সেরাম, যেটা ছিল ক্যান প্রোডাক্টের। আগে না আমি ক্যানের অনেক প্রোডাক্ট ইউজ করলেও এখন আর আমি পুরোটাই ছেড়ে দিয়েছি, মানে এখন স্কিন কেয়ারটা অনেকটাই আমি কমিয়ে দিয়েছি, ব্যাস 2-3টে প্রোডাক্ট ছাড়া। আর এটা এখন অনলাইনই পারচেস করতে হচ্ছে। আগে লোকাল মার্কেটে পেয়ে যেতাম, কিন্তু এখন পাচ্ছি না। আর এই যখনই এটা পারচেস করি অনলাইনে আমার খুব ভালো লাগে, সাথে না ছোট্ট একটা কার্ড আসে। এখানে সেই ছোট্ট কার্ডটার মধ্যে না লেখা থাকে যে ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। তো এই কথাটা না আমার খুব ভাল লাগে। তো আর লাভ ফ্রম সৌমিদি, এই জিনিসটার জন্য আমার এটা খুব ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো।